একটি গাছ একটি প্রাণ। বাগান হলো বন্ধুরা মন ভালো করার জায়গা। আমি কিছুদিন আগে এই জবা ডালটি জলের মধ্যে মগের জলে রেখেছিলাম। 5-7 দিনের মধ্যেই গাছের তলার দিকে দেখছি, ডালের তলার দিকে প্রচুর শেকড় বার হচ্ছে। এখন শেকড়গুলো দেখছি এতটাই বড় হয়ে গেছে, এটা 10-12 দিনের মধ্যে, যে শেকড়গুলো এবারে অল্প একটু ছুলেই ভেঙে যাচ্ছে। খুব বেশি লম্বা হয়ে গেছে, তো তাই এটিকে টবে লাগানোর সময় হয়ে গেছে। এখন আমার হাতের কাছে নতুন টব নেই, আর এই পুরনো ভাঙা বালতিটির মধ্যে আগে মাটি ছিল। রোদ, এত প্রচণ্ড রোদের মধ্যে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এখন এই ভাঙা বালতিটির মধ্যেই লাগিয়ে দিই, পরে আবার ভালো টব পেলে ট্রান্সফার করে নেব। আর এই ফুলটা দারুণ সুন্দর লাগছে সত্যি। আমার এই ফুলটা দেখে আমি ডালটা নিয়ে এসেছি। আমার ছেলে জল দিচ্ছে গাছে, একটু হেল্প করে দিচ্ছে। সব কাজের মধ্যেই বলে, মা তোমার একটু হেল্প করে দিই, তোমার একটু হেল্প করে দিই। এরপর আরেকটা গাছ লাগাবো। এই অপরাজিতা বীজ থেকে চারা তৈরি করেছিলাম ছোট্ট কাগজের কাপের মধ্যে। এই চারাটিও অনেকটি বড় হয়ে গেছে। এটাকে এবারে কাপ থেকে না সরালে ওর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মানে ওর খাবার বেশি প্রয়োজন এরপর। তাই একটা বড় জায়গাতে এটাকে লাগাচ্ছি। বাড়ির উত্তর পূর্ব কোণের মধ্যেই লাগাচ্ছি। বলে নাকি উত্তর পূর্ব কোণে অপরাজিতা গাছ লাগালে খুব ভালো শুভ হয়। এটাই আমার তুলসী মঞ্চের এই কোণা, প্রাচীরের কোণার দিকে কোণাতে রেখেছি এই বালতিটি। অপরাজিতার বীজ থেকে চারা খুব তাড়াতাড়ি বার হয়ে যায়, আর চারাটিও খুব তাড়াতাড়ি দেখবেন বড় হয়ে যাবে। গাছ হয়ে খুব তাড়াতাড়ি গাছে ফুলও চলে আসবে, কুড়ি ফুল। সকাল সকাল আমার বাগানের কাজ করতে খুব ভালো লাগে সত্যি, মনটা একদম ফ্রেশ হয়ে যায় গাছপালার সাথে কাটালে। এই যে আমি ছোট্ট গাছটি লাগালাম, যখন এটা নতুন নতুন গ্রোথ দেখতে পাওয়া যায় না, তখন খুব ভালো লাগে মনটা। এসব কাজ করে আমি স্নান টান সেরে চলে এসেছি একটু ফুল তুলতে। পুজোটা একবারে সেরে নেব। গাছে এই বেলি ফুলগুলো অনেকগুলোই ফুটেছে। বেশি দিন বেলি ফুল ফুটবে না, শীত পড়ে গেলে বেলি ফুল সেরকম আর ফোটে না। বেলি ফুলগুলো অনেক বড় বড় হচ্ছে, আর গন্ধও দারুণ বার হয়। পুরো বাড়ি একদম গন্ধে ভরে থাকে। পুজো সেরে তারপর আমি রান্নাটা করে নেব। ছেলেকে নিজের বাগান থেকে ফুল তুলে সেই ফুল দিয়ে ঠাকুর সাজাতে সত্যি খুব মনটা ভালো লাগে। আজ বেশি কিছু রান্না নেই, এই ডাল, আলু পোস্ত আর করলা ভাজার মাছ করেছি। আজ প্রথম আমার ছেলে নিজের হাতে খাচ্ছে, দেখুন। সত্যি দেখে না মনটা একদম আনন্দে একদম সত্যি ভরে যাচ্ছে আমার। এই 6 বছর ছেলের বয়স হতে যাচ্ছে, ডিসেম্বর মাসে 6 কমপ্লিট হবে ওর। কিন্তু এখনও পর্যন্ত ভাত রুটি এই দুটো খাবার ও নিজের হাতে খেতে পারে না এখনও। কিন্তু দেখুন 2 দিন স্কুলে গিয়ে খাবার খেয়েছে, তাতেও শিখেছে অনেকটাই। আর কত তাড়াতাড়ি খাবারটা খাচ্ছে, ওকে ফোন দেখিয়ে ছাড়া খাওয়ানো যায় না। ফোন দেখে ধীরে ধীরে খাবার খায় সেই ছেলে আমার। দেখুন, না ফোন দেখতে হচ্ছে, না কিছু করতে হচ্ছে ওর জন্য। আমি ওর সামনে বসে শুধু ওর ভিডিও করছি। যাদের বাড়িতে বাচ্চা থাকে এরকম একটু ছটপটে, তারাই শুধুমাত্র বোঝে বাড়িঘর রাখা, পরিষ্কার রাখা যে কি কঠিন কাজ। কীরকমভাবে আমি বাড়ি গুছিয়ে রাখবো বলুন। দেখুন ওর খেলার জিনিসই হচ্ছে আমার রান্নাঘরের জিনিসপত্র, বা বাড়িতে যেসব জিনিসগুলো অন্যরা খেলে না সেইগুলোই। এরপর রাত্রে আমি খাবার বসিয়ে দিয়েছি। এদিকে সয়াবিন আলুর তরকারি করব আজকে। তেলে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়েছি। তারপর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সয়াবিনটা একটু ভেজে নিচ্ছি এর মধ্যে। তারপর আলু সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ এর ওপর থেকে দিয়ে দেব। এদিকে ছেলের জন্য খাবার বসিয়েছি দুধ গরম করতে, ও শুধু দুধ রুটিই খায়। তারপরে এই তরকারিটা যেটা হয় সেই তার আলু বা ঝোল দিয়ে একটু মুড়ি মেখে দিতে হয় সবার শেষে, সেটা নিজের হাতে খায়। আর এই দুধ রুটিটা ওকে চামচে করে খাইয়ে দিতে হয়। দুধ রুটির সাথে এটা বুড়া দিচ্ছি, চিনি তো আমি দিই না। আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসছে। ও খাওয়ার পরে তারপরে আমরা খেতে বসে যাব। সয়াবিন আলুর এই তরকারিটা খুব ভালো হয়, আর রাত্রিতে করলে রুটির সাথে ভালো জমে যায়। এটা আমার একটা গুঁড়ো মশলা দিচ্ছি। এই মশলাটা আমি নিজেই বাড়িতে তৈরি করি, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর রুটিটাও কমপ্লিট হয়েই গেছে। ছেলে আমার দেখুন রুটি করতে শুরু করেছে। আজকের ব্লগটা এখানেই পূর্ণ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুরা, ব্লগগুলো দেখতে কেমন লাগছে যদি কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কোথাও ভুল করছি বা
কী করলে আরও ভালো হবে, তাহলে আমার খুব সুবিধে হয়।